হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তাহলে এর আগের ক্লাসে আমরা গুগল শিটের বেসিক সম্বন্ধে আমরা জেনেছি। আজকের আমরা সেল ফরম্যাটিং সম্বন্ধে জানবো। সেল, রো এবং কলাম এই তিনটে বিষয়ে আমরা জানবো। কি করে আমরা নতুন কলাম অ্যাড করব, কি করে নতুন কলাম ডিলিট করব আমরা, এবং রো এবং সেলের বিভিন্ন ফরম্যাট সম্বন্ধে আমরা জানবো। তাহলে শুরু করা যাক। ধরা যাক যে এরকম একটা আমরা কলামে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল বলেছি, যে এবারে এই সেলে আমি কিছু লিখছি। সাপোজ ধরো এটা আমি কিছু লিখছি 1 2 4 5, সাপোজ কিছু একটা আমি জাস্ট এটা আমি লিখেছি। এবার আমি এই কলমের ডান দিকে আমি একটা কিছু অ্যাড করতে চাইছি, কিছু আমি একটা অ্যাড করব। নতুন আমি যদি আবার একটা কলাম অ্যাড করতে চাই, তার আগে আমি বলে দিই যে এই যেখানে আমরা যদি এখানে প্রিন্ট প্রিভিউতে চলে যাই, এই যে সেলগুলো কিন্তু বর্ডার দেওয়া নেই, তাহলে এগুলোকে আমরা বর্ডার দিতে হবে। তো আমি যদি প্রিন্ট প্রিভিউতে চলে যাই, ফাইল, প্রিন্ট, এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা সাদা পোর্শন আমরা পাচ্ছি। এগুলো কিন্তু বর্ডারটা হাইলাইটেড নয়, তাহলে আমাদের এখানে বর্ডারটা দিতে হবে। তো বর্ডারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা টোটালটাকে আমাদের কি করতে হবে না সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি শিফট করে বা এমনি জাস্ট এরকম করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে বর্ডারটা দিতে হবে, বর্ডারটা কীভাবে দেবো না, এখানে যে বর্ডার অপশান আছে, বর্ডারে এখানে ক্লিক করার পর বর্ডারের আমি যদি কালার করতে চাই, নর্মাল যদি কিছু না করি, এটা এমনি ব্ল্যাক থাকলেও ঠিক আছে। এবার যদি আমি কালার করি তাহলে এখানে আমার ক্লিক করতে হবে। সাপোজ আমি গ্রিন বর্ডার দিতে চাই, গ্রিনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে অল বর্ডার্স আছে, অল বর্ডার্সে ক্লিক করলে এটা টোটালটা আমার একটা বর্ডার হয়ে গেছে। এবারে আমি কোনো একটা কলামকে আমি নতুন কলাম অ্যাড করতে চাইছি কি ডিলিট করতে চাইছি, তাহলে আমি কি করব না, এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর ইনসার্ট ওয়ান রো অ্যাবাভ, এটার উপরে যদি অ্যাক্টিভ সেলের উপরে যদি আমি রো অ্যাড করতে চাই, এটা করব। যদি কলাম টু দ্য লেফটে যদি কোনো কলাম অ্যাড করতে চাই, এটা নতুন একটা কলাম এখানে অ্যাড হয়ে গেল। আবার আমি রাইট ক্লিক করছি, তারপরে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট সেলকে যদি ইনসার্ট করতে চাই, তাহলে এগুলো আমরা এখানে এইভাবে আমি করতে পারি। এবারে কোনো একটা কলামকে আমরা যদি বাড়াতে চাই, এটাকে আমি এখানে যাব, এখানে ডবল এইটা সাইন পাওয়া যাচ্ছে, এটা ধরে টানলে এটাকে বড় হবে। কিংবা অটোমেটিকও করা যায়। ধরুন আমি কিছু একটা লিখলাম, সাপোজ ধরুন আমি লিখলাম কলকাতা, KLKATA। এবারে এই যে লেখাটা, এই সেলটা অনেকটা এক্সট্রা জায়গা স্পেসটা রয়েছে, এতটা আমার দরকার নেই, তাহলে আমরা টেনে এই কলামটাকে আমি ছোট করতে পারি। এটা একটা প্রসেস আছে। কিংবা এখানে যে এই যে সাইনটা এসছে, এখানে আমি ডবল ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে, এইভাবে আমরা করতে পারি। এবারে কোনো একটা কলামকে আমি ডিলিট করতে চাইছি, তাহলে আমি কি করব, এটাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর ডিলিট কলাম, তাহলে এই কলামটা পুরো ডিলিট হয়ে যাবে। ডিলিট রো করলে পুরো রোটা ডিলিট হয়ে যাবে। ডিলিট আপাতত কলাম করে দিই, ডিলিট কলাম, তাহলে ওই কলকাতা এই লেখাটা, এই কলামটা পুরোপুরি ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা নতুন কলামকে ডিলিট করতে পারি, বা নতুন কলামকে আমরা অ্যাড করতে পারি, এটাকে রোকে অ্যাড করতে পারি। এবারে ধরুন আমরা কোনো একটা কলমকে, আমরা কোনো একটা জায়গাকে আমরা কালার করব না, এই কলমটাকে আমি পুরো কালার করতে চাইছি। DEF এই তিনটাকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর দু রকম কালার আছে, একটা হচ্ছে ফ্রন্ট কালার, টেক্সট কালার, আর একটা হচ্ছে ফিল কালার। ফিল কালার মানে ব্যাকগ্রাউন্ডে কালারটা কিরকম হবে। আমি এটা করলাম, এটাকে আমি এই হলো, এই পুরো ব্যাকগ্রাউন্ডটা এই কালার হয়ে গেছে। আর এখানে এর মধ্যে যে টেক্সট লেখাগুলো, এগুলো আমি যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, এটাকে সাপোজ আমি, তাহলে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এটাকে রেড করে দিলাম, এই লেখাগুলো, লেখাগুলো এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা ধরো কোনো ডিপ কালার আছে, আমি তাহলে সাপোজ আমি এটাকে এরকম করে দিলাম। এখানে আমি কিছু আবার লিখবো, সাপোজ ধরো আমাদের লিখতে চাই গুগল শিট, গুগল শিট। তো এই কালো, এইটা ডিপ কালারের উপর কালোটা ঠিক মানাচ্ছে না, আমি তাহলে এই লেখাটাকে আমি হোয়াইট করতে চাইছি। তাহলে কি করব, এটা ক্লিক করব। ক্লিক করার পর
এই যে হোয়াইট কালার আছে, এই হোয়াইট করে দিলাম, এটা হয়ে গেল। এবারে এই লেখাটাকে আমি ধরুন আমি বড় করব, তাহলে কি করবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর না এই প্লাসে গিয়ে আমরা সাইজটাকে আমি যদি একদম ক্লিক করে দিই 24, তাহলে অনেক বড় হয়ে গেল। এটা আমি যদি বোল্ড করতে চাই তাহলে বোল্ড হয়ে গেল। এটাকে ক্লিক করে, এটা ক্লিক করার পর এটাকে বোল্ড করলে বোল্ড হয়ে যাবে। আই ফর ইটালিক হয়ে গেল। এরকম আমি তাহলে স্টাইল আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে আমরা পারবো। এখানে যে ফ্রন্ট আছে, এখানে ক্লিক করার পর বিভিন্ন ফ্রন্ট, আমি এই ফ্রন্টটা দিলাম, এর ফ্রন্ট হয়ে গেল। এটা দিলাম, এটা একটা আলাদা টাইপের স্টাইল হয়ে গেল। তো এই বেসিক বিষয়গুলো আমরা এখানে কি অপশানগুলো আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা আসছি না মার্চ করা। আমরা এখানে যে সেলটা রয়েছে, এখানে আমরা কোনো একটা হেডিং করেছি, সাপোজ ধরো এখানে গুগল শিট, এই যে এই সেলটা মিলে আমি এটাকে মার্চ করবো, মানে দুটোকে একটা সেলে কনভার্ট করবো। তো তার আগে একটু বর্ডার দিয়ে নিই এই জায়গাটাকে। এটাকে যদি মার্চ করতে চাই তাহলে আমি কি করবো, না এই তিনটাকে যদি মার্চ করে তাহলে একসঙ্গে তিনটাকে টানবো ধরে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এই জায়গাটায় এটা মার্চ হয়ে গেল। এটা এবার এটাকে আমি যদি এইখানে মিডিলে এটা ক্লিক করি তাহলে এটা মিডিলে চলে আসবে। মার্চ, পুরোটা মার্চ হয়নি। এবার এটা আমি যদি এখানে করে দিই মিডিলে, সেন্টার করে দিলে সেন্টারে চলে যাবে। এটা হচ্ছে এর ব্যাপার। এরপরে কোনো লেখাকে আমি যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে চাই, এটা হলে একদম টপে চলে আসবে, এটা হলে ঠিক মিডিলে থাকছে, আর এইটা হলে একবারে ডাউনে চলে আসবে। এইগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো মোটামুটি যে কলম রো এগুলো হচ্ছে বেসিক যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আজকের এই ক্লাসে থাকলো। তাহলে আশা করি এই ক্লাসটা সবার ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই।